ওকে, আসলে এই প্রশ্নটার সম্পর্কে তো কোনো প্রস্তুতিও নাই, তারপরেও আলোচনা করা যাবে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসনগুলি প্রশাসনিক এবং ভৌগোলিক অবস্থা নিরিখে পুনর্গঠন করা হবে কি, এটি তো প্রশ্ন। আমি যদি এটার মালিক হই, আমি তো কমু যে আগামীকাল থেকে এটা ভৌগোলিক অবস্থার নিরিখে পুনর্গঠন করা হবে। কেন আমি জানি না। আমাদের জন্মের আগে, আমাদের রাজনীতিতে আসার আগে বহু পণ্ডিত লোকের জন্ম নিশ্চয় হয়েছে। তখন এমন পাণ্ডিত্য ফুরুই ক্লাং থাকা, যে কেন্দ্রে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম, আমার আমবাসা এবং খোয়াইয়ের মাঝখানে একটা পাহাড় দাঁড় করে রাখছে। এটা অলাকা বাড়ি, তা আর কত বাড়ি এই বাংলায়, মানে খোয়াইও থাকা আঁকায় তে আমবাসা থাকমালি, আমবাসা থাকায় তে খোয়াই থাকমালি। তো খোয়াইয়ের কথাই আমি বলি যে আসারাম বাড়ি হালাহালি খাইয়াই, আসারাম বাড়ি চাম্পা হওয়ার খেকাই খোয়াই খাবো একটা কনস্টিটিউয়েন্সি খাবো, আবার হালাহালি কুলাই খাইব তো আমবাসা খাগানো তো একটা কনস্টিটিউয়েন্সি খাবো। বিরাট একটা জায়গাতে আমি জানি না এটা কি, কেন এইভাবে করলো। মো যে ডেলিমিটেশন, মো অতি সত্তর একটা প্রস্তাব রিনানি দরকার, এমন ভাবে খাইলেন উচিত। ডোন্ট গো বাই অল দিস, যিনি প্রশাসনিক সুবিধা তোমার নেই। এখন ইভেন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি, চিনি যে এসটি কনস্টিটিউয়েন্সির যেভাবে নামজাক্কা, এটা শুধু এখানে না, এসটি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে দেখেছি। আমি তো ডেলিমিটেশনের আগেও এমএলএ ছিলাম, ডেলিমিটেশনের পরও ইলেকশনে কন্টেস্ট করলাম। 2008 সাল, ওই ডেলিমিটেশনের পর দেখা গেছে যে তিপ্রাসা গবাং তংমাউসে তিপ্রাসা করিল তুমি দিপাইকে। তখনও তো আমরা বলেছি ডেলিমিটেশন কমিশনের কাছে যে একজন এসটি বড়, ইফ হি ইজ চুজেন বাই নন এসটি, ও ভাইকেই এসটি নি মতারও প্রতিফলন নেই, ইট ক্যানট। এন্ড দিবে এডিসি নি কনস্টিটিউয়েন্সি খাই কমতাম বিমল বাবু সাইদমান, আপনারা কাজ কইরেন না, বাড়ির বইয়া স্যালারি নিতে থাকেন, অবশ্যই আর কি খাইলে হয় জনগণ উন্নতির কোনো দরকার করে। এটা কি সম্ভব? 42,000 টাকা স্যালারি দিয়ে আপনি এত বড় কনস্টিটিউয়েন্সি ঘোরাঘুরি করে মানুষের সেবা করবেন? কখনোই অসম্ভব পাবো। সো মনো তিনি বিমল বাবু প্রশ্নকার বিমল বাবুনো ধন্যবাদ। এবং আপনি যে বেঞ্চে বসে আছেন, এইটা যেন বিধানসভায় একই প্রশ্ন যেন সেখানে আলোচনা হয়, এটার ব্যবস্থা করবেন। কারণ এডিসির চাইতে ক্ষমতা নেওয়ার মালিক হচ্ছে রাজ্য সরকার, রাজ্য সরকারের চাইতে বড় ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় সরকার। তা আপনাদের তো সব লাইনটাই খোলা আছে, আপনারা ট্রেন দিয়ে গেলেও মোদিজির কাছে যাইতে পারবেন, ফ্লাইট দিয়ে গেলেও পারবেন। আমরা তো একটাই রাস্তা, টোটো, টোটো দিয়ে তো আর দিল্লি যাওয়া যাবে না। তো আপনারা এটা বলবেন, এটা দরকার, এটা যেন হয়। তবে আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা আমাদের প্রশাসন আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ধন্যবাদ। চেয়ারম্যান স্যার, আপনি অবশ্যই জানেন ফার্স্ট 7 শিডিউল মোতাবেক 1982 ইলেকশন হয়েছে এবং তার আগেই 1979 যখন হয় ওই অ্যাসেম্বলিতে পাস এডিসি, এরপরে ডেলিমিটেশনে আপনি জানেন আমরা তখন প্রতিবাদ করেছিলাম যে না, ডেলিমিটেশনে এভাবে হতে পারে না, আমাদের প্রস্তাব সেটি নাকচ করেছিলেন। আপনিও জানেন আমরা সেটির একসাথে আন্দোলন করেছিলাম। যাই হোক, এখন এই প্রশ্নটা তোলার আরো একটা কারণ আছে। এডিসির যারা প্রশাসনের দায়িত্বে আছে ওনারাও জানেন না আমরা কোনখানের এডিসি। কারণ আমি দেখেছি উত্তর জোনালের অফিস স্থানান্তর করে
নতুন ভাবে এখানে স্থানান্তর করা হয়, অনুভূতির করা হয়, সাবডিভিশনের করা হয়, আমি কোনোখানে খবর পাই না। কারণ ওনারাও হয়তো জানে না আমি কোনখানে র্যাম্প দিছি, এবং রাজ্য সরকারও মনে করে আমি খরমচলা র্যাম্প দিছি। কিন্তু আমার কনস্টিটুয়েন্সিটা যদি বলি, এদিকে হচ্ছে যুবরাজনগর, পানিসাগর, অর্থাৎ ধর্মনগর মহকুমা, পানিসাগর মহকুমা, যুবরাজনগর ব্লক, পানিসাগর ব্লক, প্রশাসনিক জেলা উত্তর। এইদিকে হচ্ছে চন্দ্রীপুর, কৈলাসহর, এটা আরম্ভ করে কৈলাসহর সাব ডিভিশন, এইদিকে কুমারঘাট সাব ডিভিশন, এইদিকে আবার লংটাবিলি সাব ডিভিশন, প্রশাসনিক জেলা ধলাই। এই হচ্ছে অবস্থা। কাজেই এডিসির যারা প্রশাসনের দায়িত্বে আছেন ওরাও জানে না আমি কোনখানে রাখতেছি, যার কারণে কেউ আমাকে ইনভাইট করে না। যাই হোক, অনিমেষ বাবুকে অনেক ধন্যবাদ, উনি খুব বিচক্ষণ, একদম ফট করে ওনার জানা না থাকা সত্ত্বেও এটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কাজে যাই হোক, উনি বলেছেন আমাদের সহযোগিতা দিয়ে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, আমরা বারবার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারই বলি, আপনার দেখেন 6 শিডিউলের মধ্যে যেটা আছে, এখানে কিন্তু আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আছে এবং আমাদের সমাজের যারা নেতৃত্বে আছেন, তারা তাদের মতামত নিয়েই কিন্তু গভর্নর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক। আচ্ছা, মাননীয় সদস্য, এখন আমি শেষ করবো। এটা আমাদের প্রশ্ন উত্তর পর্বের কার্যসূচি, সেখানে দীর্ঘায়িত বক্তব্য আমাদের সময় নষ্ট হচ্ছে। আমি এখন যে করছি, যার জন্য আমি মনে করব আমাদের মধ্য থেকে, এডিসি প্রশাসনের মধ্য থেকে ডেলিমিটেশনের জন্য আমরা একটা কমিটি করব। সেই কমিটির মাধ্যমে আমরা প্রস্তাবটা রাজ্য সরকারের মধ্যে গভর্নরের কাছে যাও, যদি প্রয়োজন বুঝে আমরা সবাই যাবো। আমি দিচ্ছিলাম 30 জন আমি দিচ্ছি, যাবো গভর্নরের কাছে। ঠিক আছে, ধন্যবাদ। The Honorable Chairman Sir, মাননীয় সদস্যের যে প্রস্তাব, এটা আমরা অবশ্যই বিবেচনা করব এবং সেই নিরিখে আমরা কমিটি গঠন করব। তবে বিমল বাবুকে বলতে হয়, এই যে কোন কেন্দ্রের প্রতিনিধি আপনি, আপনাকে আসলে পেনিসিলিন হিসাবে মানুষে ব্যবহার করবে, সবখানেই দরকার। তো এই কমিটি হবে এবং আমরা কমিটি গঠন করব। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য বেঙ্গলকান্তি চাকমা মহোদয়। কোয়েকশন নাম্বার 27। Admitted question number 27. Honorable Executive Member in charge, Land and Development. Honorable Chairman Sir, admitted question number 27, মাননীয় এমডিসি বিমল কান্তি চাকমা যে প্রশ্নটা তুলছেন, এখানে ভূমি রাজস্ব ধর্ম ও সংগ্রহ করিবার এবং কর আরোপ করিবার জন্য ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ কোনো বিধি প্রণয়ন করেছে কি? এটার উত্তর অ্যাকচুয়ালি ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেস, এটা তো আপনারাই জানেন, এটা স্টেট গভর্নমেন্টের অধীনে আছে। এখন পর্যন্ত আমাদের এদেশে কোনো ল্যান্ড বিল পাস করা হয়নি, যার ফলে আমরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেস আমরা কালেকশন করতে পারিনি। এটা আমাদের আওতারের বাইরে এখনো। এখন আমরা ল্যান্ড বিল প্রস্তাব করার জন্য অলরেডি ড্রাফটিং কমিটি গঠন হয়েছে এবং ড্রাফটিং করার পরে এটা আগামী সেশনে এটা বিলটাও পাস করা হবে। এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাইব, যেহেতু আমাদের এই বিলটা, এই ল্যান্ড বিলটা খুব দরকার, যেহেতু আমরা যদি ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ট্যাক্স যদি কালেকশন করতে গেলে ল্যান্ড বিল পাস করা দরকার। এটা আপনারা স্টেট গভর্নমেন্ট তরফ থেকে আপনারা, যেহেতু আপনাদের সরকার, আপনারা এটা একটু ইয়ে করবেন, স্টেট গভর্নমেন্টকে নোটিফাই করবেন যেন এটা তাড়াতাড়ি পাস হয়। তারপরে আমরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেস কালেকশন করতে আমাদের কাছে পাওয়া আসতে পারে এবং আমরা এটা কার্যকরী করতে পারে। এটাই, ধন্যবাদ। তবে এখন অবধি এই বিলটা ল্যান্ড রেভিনিউ ট্যাক্সেসটা আমরা
আউটারের বাইরে, এই কারণে আমরা করতে পারিনি। মাননীয় সদস্য বিমলবাবু, আপনি জানেন স্বশাসিত জেলা পরিষদের হাতে ভূমি রাজস্ব, ভূমি সংস্কারের কোনো অধিকার, কোনো আইন এখনো অবধি নাই। সুতরাং আপনার প্রশ্নের উত্তর আমাদের এলআরএস কার্যকরী সদস্য পরিষ্কারভাবে উত্তর দিয়েছেন। আপনার পরবর্তী প্রশ্নে অ্যাডভোকেট করেছেন। এক মিনিট, আমি জানি প্যারাগ্রাফ নাম্বার 1 সাব প্যারাগ্রাফ 1 এর যেটা আছে এ নাম্বার, যেটা না ল্যান্ডের ব্যাপারটা আছে, এটা একটা এখানে। আর আরো একটা জিনিস হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 8, এটা কিন্তু এক নয় মাননীয় চেয়ারম্যান সাহেব, এটা এক নয়। ল্যান্ডের জন্য ল্যান্ড অ্যালটমেন্ট ইউজ এই পলিসির ব্যাপারে এটা হচ্ছে প্যারা নাম্বার 1। হ্যাঁ, আমি যেটা প্রশ্ন করছি ভূমি রাজস্ব ব্যাপারে, এটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 8। কাজী এখানে যেহেতু সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন আমার 6 শিডিউল মোতাবেক আমাকে অধিকার দিয়েছে, আমি কি করে বলবো হাউসের মধ্যে আমার অধিকার নেই? বরং বলতে পারি এখনো আমরা আইন তৈরি করি নাই, আগামী দিনে আইন তৈরি করার প্রয়োজন। মাননীয় সদস্য, আপনার অভিজ্ঞতা রয়েছে 2007 সালে প্রথম এই অধিবেশন থেকে এডিসির হাতে এডিসি এলাকার ভূমির সম্পূর্ণ সত্ত্ব, সম্পূর্ণ অধিকার এডিসির হাতে প্রদানের জন্য বিল পাঠিয়েছিল। তৎকালীন সরকার, রাজ্য সরকার এই বিলটাকে নাকচ করে দিয়েছে। তারপরেও তীব্রমথা এডিসিতে ক্ষমতা আসার পরে গত জুন মাসে এটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য একটা বিল এনেছিল। সুতরাং এটা নিয়ে আপনার সবার অভিজ্ঞতা আছে, আমাদের সবার জানা আছে। এটা নিয়ে এইটারই আমার মনে হয় তর্ক যুদ্ধে গিয়ে কোনো লাভ হবে না। সুতরাং আপনার পরবর্তী অ্যাডমিটেড কোয়েশ্চেন নাম্বার উল্লেখ করুন। ঠিক আছে স্যার, আননেসেসারি প্রশ্ন না, কিন্তু আমার যেহেতু সাংবিধানিক অধিকার আছে এটাকে আমার আইন তৈরি করা, এটা হচ্ছে করা হয় নাই। আর আপনি যেটা বলছেন প্যারাগ্রাফ নাম্বার 1 এর এক্সকিউজ মি প্যারাগ্রাফ নাম্বার 1 এর এটা আমাদের যেটা 2007 এ এডিসি প্রশাসন রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল 2013 তে, সেটা ব্যাক করেছে। সেটাই আমরা গত অধিবেশনে সেটা আমরা উইথড্র করেছি, সেটা আলাদা কাজে। যাই হোক, আমি পরবর্তী প্রশ্নতে যাব। কোয়েশ্চন নাম্বার 20। Honorable Chairman sir, আমরা কই নাই যে প্রত্যেক দিন জন্যকু 27 নম্বর 26 নম্বর থাকো, 26 নম্বর 27 নম্বর থাকো, আংশে কনফিউশন থাকা দিনে। তারপরে বানান রোগ যেভাবে সিজাগো কক বড়গ এফ বাই সিমানি কোনো করে অমর মা নাই নাইছে বুফুরু এইচ বাই সিজানা গো এফ নি উচ্চারণ করেছি নে। তো টাইপিং রক অমর কাহামকাই নাইজাকনা নইতো এবং ডেইলি অরনুগো ডেপুটি সিএম মহোদয়, এডিসি প্রশাসন, this is the first time, so far my knowledge, Roman script by honorable members of question kayo, yes, they can put the question by Roman script. কিন্তু তিনি কাউন্সিল অ্যাফেয়ার যে সামনে কোথাও খাই তাবু সেরম টঙ্ক, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্লারিক্যাল এরর নিতমটা আস্তে আস্তে হলো যে নাইটক খাইয়ে সম্পূর্ণ খানির চেষ্টা খাইতাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবং কোয়েশ্চেন নাম্বার 28 অর বিমল বাবু থেকে অনেক বাংলা সেলমেন কক তোমার মাস সেল গাইজম। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ব্যবসায় প্রনিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণের জন্য কি কি প্রনিয়মাবলী প্রণয়ন করা হয়েছে? দারুণ প্রশ্ন। প্রনিয়ন্ত্রণ কানি মেট্রিক বাংলা বাইনো পাস খাইও, কিন্তু প্রনিয়ন্ত্রণ লাইফ অফ বিমল বাবুনো খানারেকা সেক্রেটারি নো রিফর্ম মা খাইকা যে প্রনিয়ন্ত্রণনি ইংরেজি তামো। থ্যাংক ইউ। উত্তর
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ব্যবসায় প্রনিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণের জন্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ট্রেডিং উইথিন ব্র্যাকেট লাইসেন্সিং এন্ড কন্ট্রোল রুলস 2002 প্রণীয়বলী প্রণয়ন করা হয়েছে আবু খ্লাইজাক্কা এবং অরতামো নিয়মতামত অরো 1 বছরনি বাগে সাবজোনাল অফিসনি বিসিংতৈ 1 বছরনি বাগে ট্রেড লাইসেন্স রিজার্ভ এবং আংমুখাঙ্গ পরীক্ষা আমার প্রশ্ন সীমা পড়েন পড়ো আদারওয়াইজ ব্যবসাও করতাম না লাইসেন্স ফি সম্পর্কে জানতামও না অরমুখা এসটি রোগী ক্ষেত্রে ফর্ম নাম্বার 1 নিবাগি 10 টাকা এসসি রংবাগি 20 টাকা হবে ফর্ম 1 তারপরে ফর্ম 2 রো এসটি রংবাগি 50 টাকা এসসি রংবাগি 100 টাকা তাও যে নিয়ম তমা হয় জেনারেল রংবাগি তেমন কিছু অরণ্যকে ট্রেড লাইসেন্স 1 বছরটি পরে যখন রিনিউয়াল খাইলে নি আপনার 50 টাকা এবং এসসি রংবাগি 100 টাকাকে নাহার যাবে অমন তাবুক জরা যে ট্রেড লাইসেন্স আনুমানি আমরা থ্যাংক ইউ নিমেশ বাবু তো উনি ভাষাবিদ উনি ইংরেজিতে বলেন বাংলায় বলেন হিন্দি বলেন স্যার এত সুন্দরভাবে এটা একটু শুনতেই ইচ্ছে করে যাই হোক আমি এটা লিখেছি এখানে যেখানে সরকারিভাবে যেটা লেখা আছে ওইখান থেকে আমি সরকারিভাবে যেটা রেকর্ড করলাম স্যার আমি মেন কগম কেনে chúng to business no adisi lago sum control kena বকলিয়া কিন্তু আমরা বিশেষ করে বর্ডার এলাকা দামসলা মার্কেট ওজনকে আসামিও ফাইটমো ওজন আউট অফ adisi এরিয়া পানিসাগর থমনেও ফাইট লেকিন কোন লাইসেন্স বকর কোন কিন্তু বিজনেস লা বসে কেতম সঙ্গিয়া সঙ্গ না মাত্র একটা চিকো যে দোকান দিতে পারা কাজে বড় ব্রেকেট কন্ট্রোল কেনা অবতম যাহাতে শিক্ষিত হলো যে আইন ও ইনক্লুড কেম মোর কানুনকে চিনি যারা জনজাতি দংনা ব্রণ যাহাতে বঞ্চিত অনেক সময় বঞ্চিত বড় প্রটেক্ট রাখে কিনা বলে উদ্দেশ্য কাজে যাই হোক অবশ্যই অবনি বাধা তোমার ব্যবস্থা লাগে মাননীয় চেয়ারম্যান স্যার বরং